বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী। তারা বছরের নির্দিষ্ট সময়গুলোতে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায়। এরা সাধারণত নদীর ধারে বা বাজারের পাশে বসতি স্থাপন করে থাকে। এক একটি জায়গায় সর্বোচ্চ 1 থেকে 2 মাস অবস্থান করে। বেদে সম্প্রদায়ের মানুষেরা মুসলিম ধর্মের অনুসারী হলেও ধর্ম পালনের ক্ষেত্রে তাদের মাঝে কিছুটা বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এই সম্প্রদায়ের মাঝে পুরুষদের তুলনায় নারীরা অধিক পরিশ্রমী হয়ে থাকে। তারা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। সাপ খেলা দেখিয়ে, ঝাড়ফুঁক করে, শিঙা লাগিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে। অধিকাংশ সময়ে স্বামীরা বাড়িতে অবস্থান করে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি সাংসারিক কাজ করে থাকে। বহরের বাসা আনছেন ভাই? ছেলের বিয়ে করাইছেন? এখন মেয়ে খুঁজতেছেন? পছন্দ করে না কালা। গৃহস্থ মেয়ে বিয়ে করবেন না বেদে মেয়ে বিয়ে করবেন? পালিয়ে হইলে একজন বেদে হোক গৃহস্থী হোক। তাহলে আপনার স্বামী কোনটা? আমার স্বামী বাজারে গেছে, আসি নাই এখনো। বাজার করতে গেছে? বাজার করতে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4জন ছেলে মেয়ে। এই যে বড় ছেলেটা মাইয়ে, আমার ওই একটা ছেলে, আবার এই ছোটটা মাইয়ে। 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। মানে ছেলে মেয়ে কারো বিয়ে দিচ্ছেন? না, বিয়ে দেয়নি। 14 বছর বয়স। ওদের আমাদের মধ্যে ছোটকালেই তো বিয়ে দেয়। বেদে সম্প্রদায়ের মাঝে বহু বিবাহ এবং বাল্য বিবাহের প্রবণতা পূর্বকাল থেকেই, যা আজও বিদ্যমান। শিক্ষা, বহু বিবাহ এবং বাল্য বিবাহের কারণে আজ তাদের এই অবস্থা। ভাত কি দিয়ে খাচ্ছেন এটা? কচু শাক দিয়ে খাচ্ছেন? কচু শাক অনেক পুষ্টিগুণ ঠিক আছে, কিন্তু শুধুই কি কচু শাক রান্না করছেন আজকে? আর কিছু রান্না করেন নাই? ওই আমার বড় আফারা রাঁধছিল, তার নাম আইনা খাইতেছি আমি। আমি এখনো রাঁধেই নাই। আমি শাক ভাত করবো, আর আমার শাড়ির কাপড়ও নাই, তাইতে আমি এই ভাজাই পরে। একখান উন্না কইরা রইছে, আর একখান কাপড় দান করে। আমি প্রফিসও তো 2 একখান দান করে, তাই আমি পরবো। আপনি আমার অফিসে যেহেতু কাছে, অনেকে তো গেছে আমার এখানে, আপনি যায়েন অফিসে, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা ছেলে, একটা ও একটা তো ফ্রি ফায়ার খেলতেছে, আর এই যে একটা ন্যাংটা ভাই কই গেছে? বাজারে গেছে? বাজারে গেছে। আপনার স্বামী কি একটা সংসার না আরো সংসার আছে? ও 4টা সংসারও না, আর একটা না, 4টা বিয়ে করছে উনি। 4টা বিয়ে করছে। আপনি কয় নাম্বার? আমি 1 নাম্বার, প্রথম, পরে দ্বিতীয়, আরো 3টে বিয়ে করছে। 3 জায়গা 3 বউ আছে। এতগুলা বিয়ে করলো যে আপনি কিছু বলার নাই? আমি কি করবো ভাই? আমি কি করবো? মানে আপনিও কিছু বলেন না? আমাদের মধ্যে বলে না, স্বামীর মন মতন বিয়ে করে। স্বামী থেকে দিয়ে বিয়ে করলে বাতি হোক, ছেলে বিয়ে রেখে দিলে রেখে দেয়। এই যে স্বামী এইগুলা তো বিয়ে করে, আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগলেও তো সেইটা মানিয়ে চলতে হবে রে ভাই, নাহলে তো ছেলে পিলে তুই আর যা যায়। এই যে স্বামী বিয়ে করে, আপনারা যদি না করেন তাহলে কি স্বামী বিয়ে করবে এভাবে? আমাকে কি জিগি বিয়ে করে, উনার মন মতন বিয়ে করে আইসা কর তুমি চলে যাও, তেমন করার আচ্ছা, কিছু এখন আছে? আপনি কি ইনকাম করে আপনার স্বামী খাওয়ান, না আপনার স্বামী ইনকাম করে আপনারা খাওয়ায়? আমি ইনকাম করি, স্বামী তুইও করে। স্বামীও করে? আমি আরো 3টে বউ আছে না, তাদেরও দেয়। ইনকাম করে তাদেরকেও দেয়? হ্যাঁ। দর্শক শুনছিলেন একজন বেদে বোনের কথা, তার কষ্টের কথাগুলো শুনছিলেন। উনি ওনার কষ্টের কথাগুলো উপস্থাপন করছিলেন। দর্শক, আসলে এই সম্প্রদায়ের মানুষ সত্যি অবহেলিত অবস্থায় আছে, খুব কষ্টের দিন পার করছে। কারণ এই সম্প্রদায়ের অনেক মানুষ আছে যারা একের অধিক বিয়ে করে, সেজন্য হয়তো বা কি কষ্টের দিনগুলো ওনারা পার করছে। আসলে বেদের সম্পদের শিক্ষা এবং স্বাস্থ্য, তাদের এই সকল বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি নিয়মিত। আমরা আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা সহযোগিতা করেন, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলেই কেবল সম্ভব এই বেদের সম্পদের যে চিরাচরিত কষ্টগুলো আছে সেই কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। দর্শক, আজ দেখছিলেন বেদের সম্পদের 2য় পর্ব। আমি প্রত্যেকটি পর্বে এক একজন বেদে সম্পদের এক একটি ঘরের কষ্টের কথাগুলো তুলে ধরবো ভিডিওতে। আশা করছি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন।
দর্শক আসসালামু আলাইকুম, আমি শামসুল হুদা সুমন। আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম আবারও এই বেদে বহরে। আজও এই বেদে বহরে এসেছি। এই বেদে বহরে কষ্টে থাকা নারীদের জীবন যুদ্ধের কথাগুলো আজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। মুরগি আনতেছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন, ছেলে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। ভাই কি করে? সাপ খেলা দেখ। আপনি কি গ্রামে যান? সিঙ্গা লাগান নাকি? বিষ ব্যথা খুলে। বোন, আপনার স্বামী এমনি কয়টা বিয়ে করছে? স্বামী হ্যাঁ, 3 আপনি কয় নাম্বার? 2 নাম্বার। আপনার পরে কি বিয়ে করছে? আরেকজন করছে। এই যে আপনার স্বামী আপনাকে রেখে একবার বিয়ে করছে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? আমাদের মধ্যে করেই বিয়ে 3 4 মানে এটা কি এমন কোনো মানুষ আছে, এমন কোন নারী আছে যে স্বামীর ভাগ দিতে চায় বা স্বামী বিয়ে করুক সেটা কি চায়? এমন কোন নারী আছে? স্বামীর ভাগ কি কেউ দেবে? তার বেডারা তো করবেই বিয়ে। এটা তো আপনার সবার মধ্যেই তো করে, আপনাদের মধ্যেও তো করে। হ্যাঁ করে, কিন্তু এটা তো আপনারা ইচ্ছাকৃত ভাবে আর অধিকার দিচ্ছেন না, চান না তো। যার যার অধিকারই তো সে করে। মানে সে নিজে দিতে করে, হ্যাঁ। কিন্তু এটা তো আপনাদের আর সাই নাই যে তুমি করো বা আপনি করেন, এরকম তো না। খোলা আকাশের নিচে এরকম রান্নাবান্নার দৃশ্যগুলো শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। খেলার ছলে আনন্দে মেতে উঠেছি খোলা আকাশের নিচে চড়ুইবাতি রান্না করে। বন্ধুরা, এটা কোনো চড়ুইবাতি নয়, বেদে সম্পদের প্রতিদিনের জীবন সংগ্রামের একটি দৃশ্য। খোলা আকাশের নিচে রান্না বান্না করছে, পলিথিনের ছাউনি দিয়ে এখানে দিনের পর দিন, মাসের পর মাস বসবাস করছে। ওই নাম্বার টানতো না। ওরা কি নাইতে শেষ পাবো? মূর্খ বলছি। আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 4 বছর। বাচ্চা কাচ্চা কয়জন? ছেলে? আপনি কি এই সর্দারের ছেলের বউ নাকি? হ্যাঁ, এই যে সর্দারের যে একটা অসুস্থ নাতি, সেটা কি আপনার? হ্যাঁ, তুই খাইনি দাদা? ওই বাচ্চা কি হয়েছিল? আইসিটি ভর্তি ছিল 28 দিন। মানে যখন কি বাচ্চা হওয়ার পরে নাকি সিজার সময়? সিজার হয়েছে বাচ্চা? আমু আইসিটি দিতেছিল। আপনিও ছিলেন? পুলা ছিল 28 দিন। পুরো 28 দিন ছিল। 4 লাখ টাকা গেছে। 4 লক্ষ টাকা খরচ হচ্ছে। এখন তোলে সংসারে আয়ের নীতি, সংসার কেমন চলছে? ইনকাম নেই, কামাই নাই। ইনকাম নাই। আপনি কি মানে গ্রামে যেতে পারেন? যাই, একদিন গেলে 2 দিন যাই না। আমার বাবু বলে একদিকে 2 দিন যান না? সিঙ্গা লাগাইতে পারেন? সিঙ্গে লাগান। আমি তো সিঙ্গা লাগান? এই যে ছিল, এই যে হ্যাঁ। সিঙ্গা লাগায় কয় টাকা নেন? দেয় তো 100 200, আর ভাগ্য ভালো হলে 1000। মানে খুব বেশি টাকা ইনকাম হয় না, তাই তো? তাহলে এখন চলা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। বাচ্চা কি এখন চিকিৎসা করা লাগে? করাই তো ঠিক আছে। মানে এখনো মানে প্রতি মাসে কিরকম টাকা খরচ হয় এখন? যাই তো 30 20। মানে এখন অনেক টাকা খরচ হয়। দর্শক, একজন বেদে সম্পদের একজন নারীর মনের কথাগুলো শুনছিলেন যে ওনার একটি বাচ্চা, সেটা হচ্ছে উনি অসুস্থ, দীর্ঘদিন আইসিতে ছিল, এখনো অসুস্থ। এই বেদে বা সম্পদের মানুষ এখানেই হচ্ছে এভাবেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যে সকল অর্থ উপার্জন করে, সে সকল অর্থ উনি ব্যয় করছেন ওনার সন্তানের পেছনে। ওনার কষ্টগুলো আপনারা শুনছিলেন। তো আজকে কি রান্না করতেছেন? গরুর মাংস রান্না করতেছেন? কি দিয়ে খাচ্ছেন?
আর ডাল ভর্তা। কচু শাকা ডাল ভর্তা, অন্য কিছু রান্না করেন না আজকে? আজকে কাজেও যায় না, অন্য কিছু খাইও না। মানে গ্রামে গেলে না তো ইনকাম হয় না, এই জন্য বাজারে ওরকম ভাবে করতে পারেন নাই। কি করবো বল, দেখেন না গরিব মানুষ খাইছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আল্লাহর মাল 4 জন, 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছেন? হুম? মেয়ে ছেলে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বড় মাই বিয়ে দিয়েছে, যে মাই বিয়ে দিয়েছে। আর ছেলে? ওই যে বড় ছেলে, আর এই যে এটা মাঝারও, তারপর ওই মাই ওই যে খেলা। ভাই কি করে? এই যে সোনার পাহাড়ে দিলে সাপ ধরে, ওই সোনার উপর যদি হারায় যায় পুকুরে, কাজ করে। তখন এইগুলো উঠায়, ডুবুরির কাজ করে। তাহলে আজকে ইনকাম ভাইও মানে এগুলো তো এখন আর হারায় না, আর ডুবুরিও খুঁজে না, বসে থাকে, পোলা বান্ধব রাখে, এই জন্য তো ইনকামও তেমন হয় না। পোলা বান্ধব রাখে, আমরা কাজে যাই। দর্শক, এই বেদেবহারে অনেক অসহায় মানুষই আছে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সকল মানুষের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি। দেশ এবং দেশের বাহির থেকে যদি কেউ ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে বর্তমানে ওনারা নান্দিয়া সাঙ্গুন গ্রামে আছেন, এখানে 1 মাস অবস্থান করবেন, আপনারা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার নাম? আমার নাম আজমিরা। আজমিরা। আপনি পড়াশোনা করছেন? না। হ্যাঁ, করেন না পড়াশোনা? না। সুন্দর করে সাজুগুজু করে আছেন, একেবারে রান্না করতেছেন আজকে না। শুক্রবার, এই জন্য যে সাদা সাচ্ছি। না, ভালো লাগছে তো দেখে এমনিতেই। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? তো বিয়ে হয়েছে? হয়েছে না সে? স্বামী কি করে? সাপ ধরে। আপনাদের সম্প্রদায়ের মাঝে এবং তো আগে আছে, দেখছি যে হচ্ছে অনেকেই যে 1টা 2টা 3টা বিয়ে করে। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? ওর এই তো 4টে 5টা 6টা 7টা 8টা 9টা বিয়ে করে, দেখি কতদিন তো বিয়ে করে। কিন্তু আপনারটা কয়টা বিয়ে করছে? বা ওর সেই তো 8 9টা 13টা। সত্যটা শুনি, 4টে করছে। মানে আমরা সত্যটাই তুলে ধরি। আজ শুক্রবার, শুক্রবারে বেদে সম্প্রদায়ের বহরগুলোতে ভালো মন্দ রান্নাবান্না হয় এবং তারা সবাই বাসায় থাকে। সেই সূত্রে আজকে শুক্রবারে আসা এবং এক বোনের সাথে কথা বলছি। তো ওনারা বাকি যে আপনার কি বলে, আসলে কি আপনার স্বামী আরো বিয়ে করছে? দুষ্টামি না, সিরিয়াসলি? দুষ্টমি করে কি হবে, 4টে করছে বিয়ে। আপনি কি জেনে শুনে বিয়ে করছেন ওনাকে? জেনে শুনে আবার একজন বিয়ে করছে, তার সাথে বিয়ে করছেন কেন? বেস্ট করে 4টে 5টা 6টা বিয়ে করে। কেউ আসে তাদেরকে দেখতে, আবার কেউ আসে তাদের কাছে পণ্য বিক্রি করতে। দুধ দিলেন নাকি? কত কেজি? 70 টাকা কেজি। দুধ জানতে, দুধ। দুধ 1 লিটার? হ্যাঁ, 1 লিটার। তুই তো আগে খাই গেছ না? আরে এত ভাই করে কো ভাই। করে কো। হ্যাঁ, কে দিল? এই মাথা শ্যাম্পু মার দিগা। আর আলু জনি কি খাবার পানি আনছে? টিউবওয়েল থেকে আনছে? বেদে সম্প্রদায়ের মানুষেরা সাধারণত সাপ্তাহিক শুক্রবারে বাসায় অবস্থান করে থাকে। শুক্রবারে তারা ভালো মন্দ রান্নাও করে থাকে। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেদে সম্প্রদায়ের জীবন এবং তাদের ইতিহাসগুলো জানবেন। দর্শক, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।